আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 2022 সালের সিরিজে আজকে আমাদের জন্য আছে সিলেট বোর্ড 2022। আজকে আমরা সিলেট বোর্ড 2022, মানে সিলেট বোর্ড 2022 আমাদেরকে দুটো উদ্দীপক আছে। উদ্দীপক কয়টা? দুইটা। বলতে দেখা যায় না বলেছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। একদম আগের মতো বন্ধুরা, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। এটা লেখা আছে, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। এই কথা থেকে আমাদের প্রশ্ন কি আসছে এটা দেখি। বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য 30√2 সেন্টিমিটার হলো, কোন নাম্বারটা আসছে? প্রশ্ন হলো সিলেট বোর্ড 2022 ম্যাথ 16 চ্যাপ্টার। খ নাম্বার প্রশ্ন আছে, কোনটা? খ নাম্বার বলছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 30√2 বলে। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 30√2 কি বলছে? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 30√2। কর্ণের দৈর্ঘ্য কথাটা শুনে মাথায় কি এগিয়ে ডি, মাথায় কি আসে ডি। আর কি সেটা বর্গক্ষেত্র, তাহলে आंसर কি কি √2a। তাহলে √2 ইজ ইকুয়াল কত? 30√2 না? তাহলে দুই পাশ থেকে √2 কি পাঠা দেওয়া যায় না? তাহলে 72 কত? 72 কত? 30। বর্গক্ষেত্রের পরিসীমা মানে কত? তাহলে টোটাল পরিসীমা কত হবে? 120 30√2 cm, তাহলে 120 cm। এটা হলো কি বর্গক্ষেত্রের পরিসীমা। সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান বলছে না? তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হবে? 120 cm। তো 120 cm এটা কয় বাহু? তিন বাহু। কয় বাহু? তাহলে প্রতি বাহু কত হবে? 40। কথাই বোঝা যাচ্ছে? তাহলে আমার কাছে চাইছে নাকি? আমার কাছে চাইছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। একদম সহজ। ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানি, √3/4 a স্কয়ার। মাশাআল্লাহ। √3/4 এর মান কত? 40 স্কয়ার। 40 স্কয়ার মানে 40 কয় বার? দুই বার। 4 10 40। 40 গুণ 10 মানে কত? 400। √3 বর্গ সেন্টিমিটার। কথাই বোঝা যাচ্ছে? এটা কি বাইরেছে? সমবাহু ত্রিভুজের কি ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 400 √3 বর্গ সেন্টিমিটার। পারা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, এই হলো আমাদের খ নাম্বার প্রশ্ন, প্রথম উদ্দীপক থেকে। এরপরে উদ্দীপক বলছে একটি আয়তক্ষেত্রের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য। একটি আয়তক্ষেত্রের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য। এটা কি মমতাজ বুঝছেন অঙ্ক? এটা লামিয়ে বুঝছেন? তারপরে ইসরাত রাফা বুঝছেন? আচ্ছা বুঝছেন? ক্লিয়ার তো? সহজ অঙ্ক এটা, এতক্ষণ ধরে রাখতেও ভুল হলো। ঠিক আছে, আমরা এরপর একটা শুনি। এটা কিছুটা হায়ার ম্যাথে 13তম অধ্যায়ের মতো, কিন্তু এগুলো এখন আমাদের জন্য কোনো ব্যাপার না, কোনো ইনশাআল্লাহ। একটি আয়তক্ষেত্রের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। আয়তক্ষেত্রের বাহু কয়টা? আয়তক্ষেত্রের বাহু কয়টা? পুরো মিলে মাছ গা কথা সত্যি। তাহলে আয়তক্ষেত্রের বাহু সবসময় কয়টা? 4টা। আয়তক্ষেত্র বল, রম্বস বল, সামান্তরিক বল। ঠিক আছে, সরি, আয়তক্ষেত্র বল, সামান্তরিক বল সবগুলোর জন্য যেটা মাথায় রাখবে সেটা হলো যে এই যে দুটো বাহু কথা বলে এর মধ্যে তেমনি সন্নিহিত বাহু, এটা উল্লেখ করা লাগে না। আমরা যে দৈর্ঘ্য প্রস্থের কথা বলি এটার মধ্যে কি সন্নিহিত বাহু, এটা উল্লেখ করার দরকার নাই। তারপরে তোর একটু ইয়া করে দিলে নামাজটা সূরা ফাতিহা দ্বারা করবে। তো নামাজ কি এটা সারা করে? সব নামাজে তো সূরা ফাতিহা দিয়ে করতে হবে। তাহলে আমরা বলছি আয়তক্ষেত্রের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য একটা 8 আর একটা কত? 8 cm 6 cm। হ্যাঁ, আমরা তারপর বলছে আয়তক্ষেত্রটির বৃহত্তর বাহু চতুর্দিকে ঘুরালে। এখানে একটা টার্ম আছে, টার্মটার নাম কি? বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘুরালে। অন্য কথা বাদ, আগে এই টার্মটা বুঝে নিই। তোর কইলো একটা ত্রিভুজ,
ত্রিভুজের বৃহত্তর বাহু চতুর্দিকে ঘুরালে তোরা করলে একটা চতুর্ভুজ কি কইছে চতুর্ভুজ মানে তো চার বাহু এটা আয়তক্ষেত্র ক্রমসমান্তরাল বর্গ যেটাই হোক তার বৃহত্তর বাহুকে চতুর্দিকে ঘুরালে ঠিক আছে এই কথাটা যদি শুনোস তাহলে মনে করবি অঙ্কটা দ্বিমাত্রিক থেকে সাথে সাথে ত্রিমাত্রিকে চলে যায় অঙ্কটা কোথায় চলে যায় দ্বিমাত্রিক থেকে সাথে সাথে ত্রিমাত্রিকে চলে যায় আয়ের মধ্যে এটা হলো তার ক্ষমতায় আর জানার মধ্যে হলো এটা 16.4 কথা ক্লিয়ার তাহলে এখন আমরা তো আয়তক্ষেত্র নিয়ে কথা বলতেছি তার সন্নিহিত বাহু হলো 8 সেন্টিমিটার 6 সেন্টিমিটার মানে একটা দৈর্ঘ্য একটা প্রস্থ বৃহত্তর বাহু কোনটা 8 সেন্টিমিটার এটাই তো এটার চতুর্দিকে ঘুরালে তো ব্যাপারটা হলো যে কোনো জিনিস এই যে এটাকে যদি আমি চতুর্দিকে ঘুরাই তো তাহলে ঠিক তো মনে হবে না তো বৃত্তটা এই বৃত্তটা তো একটা শেপ হিসেবে চলে আসবে না এটার মধ্যে একটা আয়তক্ষেত্র ঠিক আছে এর যদি আমি চতুর্দিকে ঘুরাই তাহলে এর ঘুরে যাবো না তাহলে এটা একটা কি হয়ে যাবো এটা কি হয়ে যাবো এটা একটা কি হবে তো সিলিন্ডার করতে তোরক হরন তার কি গিললে সুন্দর করে বল না এটা একটা সিলিন্ডার যে কোনো চতুর্ভুজকে তার বৃহত্তর বাহু এখন কি তার ক্ষুদ্রতম বাহু চতুর্দিকে ঘুরলে হয় না হয় যে কোনো চতুর্ভুজের মানে চতুর্দিকে ঘুরালে যে কোনো একটা বাহু চতুর্দিকে ঘুরালে এটা কি হয়ে যাবো সিলিন্ডারে যাবো তবে শর্ত হলে এটা চতুর্ভুজ হতে হবে কি হবে চতুর্ভুজ আর যদি ত্রিভুজ হয় তাহলে এটা হবে যে সমবৃত্ত ভূমি কোণ কি হবে সমবৃত্ত ভূমি কোণ কথা বোঝা যাচ্ছে এবং সমবৃত্ত ভূমি কোণ তো তোদের সিলেবাসে নাই আয়নাতে দেখলে যে না আয়নাতে মনে করতে পারতো আর নরমালি আমাদের সিলেবাসে এটা নাই তাহলে এর কথা বলবো কিন্তু তোরা এটা যেটুকু মাথায় রাখি এটুকু মাথায় রাখছে সমবৃত্ত ভূমি কোণগুলো বেসিক্যালি তোরা তো নিশ্চয় কোন স্কিম খস তোরা নিশ্চয় আবার যে ঝাল সামসুর বানাইছে যে হেতরকে বানাই যায় না এটাও তোরা খস মানে এটার ভিতরে এটা খস না এখন এই যেটা আমাকে বানাই দিই বেসিক্যালি এটা একটা সিলিন্ডার এই সিলিন্ডারের এভাবে দিলে এটা একটা ক্রিয়া মানে ব্যাপারটা এরকম না খুব সুন্দর করে যদি আমি বলি আমি তো এত সুন্দর রাখতে পারতেছি না খুব মনোযোগ দিয়ে পড়া যদি দেখো এটা একটা ক্রিয়া সমবৃত্ত ভূমি কোণের মতো হয়ে গেছে না এটা একটা সমবৃত্ত ভূমি কোণের মতো হয়ে গেছে না হয়ে গেছে কিনা সমবৃত্ত ভূমি কোণকে ক্ষেত্র মানে এটা বলে যে এরকম যে এটা হলো একটা সিলিন্ডারের চার ভাগের এক ভাগ কি বলছি কি বলছি সিলিন্ডারের চার ভাগের এক ভাগ আপাতত আয়তনের সূত্রটা আমাদের সিলিন্ডারের আয়তনের সূত্রটা আমরা জানি পাই স্কয়ার তাহলে সিলিন্ডার আমরা যেহেতু লিখি চিত্র অনুযায়ী বিভিন্ন প্রমাণের সাপেক্ষে চারটা সমবৃত্ত ভূমি মানে এই কি বলে সরি এই একটা সমবৃত্ত ভূমি কোণ হলো তোর সিলিন্ডারের চার ভাগের কয় ভাগ এক ভাগ অর্থাৎ একটা সিলিন্ডার মানে চারটা সমবৃত্ত ভূমি কোণ কথা কি বোঝা যাচ্ছে এখন তোর যদি কেউ যদি কয় বাড়িতে 60 জনের ঝালমুড়িয়া তাহলে কি সিলিন্ডার কে তুলে যাবে ওকে না ঠিক আছে আচ্ছা মানে এটা হলো গাণিতিক একটা কথা আর কি যে মানে যদি ব্যাসার্ধ যদি সেম হয় হাইট যদি সেম থাকে ঠিক আছে এরকম কথা তো যাই হোক আমাদের ত্রিভুজের চতুর্দিকে ঘোরালে ত্রিভুজের বাহুকে চতুর্দিকে ঘোরালে যেটা বড় কথা ওইটা আমাদের নাই আমরা চতুর্ভুজ নিয়ে আসি তাহলে চতুর্ভুজ নিয়ে যেটা সেটা নাম হলো কি সিলিন্ডার এটা কি সিলিন্ডার তো আমরা কি বলতেছে শুন তো সিলিন্ডারের যেটা বৃহত্তর বাহু ওই বৃহত্তর বাহুটাকে আমরা এইচ ধরব কি ধরব এটাকে আমরা এইচ ধরব কথা বোঝা যাচ্ছে তো সিলিন্ডারে তো আমরা গত কয়েকদিন আগে আমরা সিলিন্ডারের কথাবার্তা বলছি সিলিন্ডারের আছে বক্রতলের ক্ষেত্রফল লেটারাল এরিয়া সিলিন্ডারের আছে সমগ্রতলের ক্ষেত্রফল সারফেস এরিয়া সিলিন্ডারের আছে আয়তন ভলিউম লেটারাল এরিয়া কি ছিল বৃত্তের পরিধি বরাবর উচ্চতা এটা না সমগ্রতলের ক্ষেত্রফল কি ছিল বৃত্তের পরিধি বরাবর উচ্চতার সাথে আবার দুইটা ভূমি আছে তাহলে দুটো ভূমির ক্ষেত্রফল তাহলে 2 পাই আর কমন নিছি কারণ r প্লাস কত ছিল h আর আয়তন কি ছিল প্রথমে পাই আর স্কয়ার দখল করবে তারপর উচ্চতা অনুযায়ী কি হবে পানিটা উপরে উঠবে মনে আছে ওই কনসেপ্ট অনুযায়ী কথাগুলো বলে দিছি তাহলে আমার তো এগুলো সবগুলো ক্লিয়ার তাহলে এখন এখানে যে জিনিসটা ঘটবে সেটা হলো আমার এই যে এটা হলো বৃহত্তর বাহুটা তাহলে বৃহত্তর বাহুটা হলো আমার h এটার নাম কি h এর মান হলো 8 সেমি এখন 6 সেমি এটা কি হবে খুব মনোযোগ দিয়ে তাকাতো আমি যদি এই যে এটা আছে তো দলে এটা আছে তো উপরের তলটা চিন্তা করব অন্য কিছু না
তো এটাকে আমি যদি এইভাবে ধরি চতুর্দিকে ঘুরাবো তাহলে এটা এভাবে ধরলাম, তাহলে এখন দৈর্ঘ্যটা কি হয়েছে, উচ্চতা হয়ে গেছে না, পেঁচ হয়ে গেছে না। এবার আমি যদি এটাকে ঘুরাই, যেটা আগে প্রস্থ ছিল, প্রস্থের এখন কি ব্যাসার্ধ বরাবর এভাবে ঘুরতেছে না, কথা বোঝা যাচ্ছে? তাহলে এটা আর হয়ে গেছে, এটা কি গেছে আর, নতুন কোনো টার্মের দরকার আছে? আর 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 এইচ তো দরকার, দরকার কি আর আর এইচ, কোনো কিছু দরকার নাই। তাহলে আমার যেটা ঘুরতেছে এটা হলো আর, এটা কি আর, অর্থাৎ এটা হলো আমার আর, মনে থাকবো? তো এখন আমার কাছে কি চাইছে, ঘন বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। পৃষ্ঠতল মানে সমগ্র তল, পৃষ্ঠতল মানে কি সমগ্র তল। মমতাজ তুই কি কথা কি বুঝুন না, পৃষ্ঠতল মানে কি তল, সমগ্র তল। তার মানে আমার কাছে চাইছে কোনটা, কথা বোঝা যাচ্ছে? তাহলে এটা কি, এটা আমরা সবগুলো বাইর করে রাখি, কারণ যে কোনো শুধু শিখতে পারি। এটা হলো 2 পাই আর এইচ, তাহলে 2 গুণ 22/7, কি বলছিলাম পাই মানে 3.1416, কিন্তু আমরা একটু ডিভিজে বলবো 22/7। তারপর আর এর মান কত 6, এইচ এর মান কত 8, কথা বোঝা যাচ্ছে? তারপরে এখানে হলো 2 গুণ 22/7, আর এর মান হলো কত 6, আর এটা হলো 8 যোগ 6 যোগ কত 8, তাহলে উপরেরটা না নিচেরটা, 528 সমগ্র তলের ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার। উপরটা হচ্ছে 50 দশমিক, হ্যাঁ বলো কত, 285 5.29 সেন্টিমিটার। আয়তন, আয়তন ভলিউম কত, পাই স্কয়ার এইচ 22/7, আর মান কত, আর মান কত 6 স্কয়ার, আর এইচ এর মান কত 8, যত আসবে তত কিউবিক 905.1 আচ্ছা 1 কিউবিক সেন্টিমিটার। বুঝা গেছে আমরা? তাহলে আমরা অঙ্কটা সহজ না, আমাদের অঙ্ক এটাও তো সহজ আল্লাহর রহমতে। এখন আয় ভাই আমার কাছে ক নাম্বার এটা বলছে, ক নাম্বার কি সেটা করি। আচ্ছা মমতাজকে অঙ্ক ক্লিয়ার নেবে, লামিয়ার ক্লিয়ার নেবে আল্লাহর রহমতে, অমন বুঝন নাই। মমতাজ তো হুট করে করতেছ, এবং কি মাথায় ঢুকতেছে, হ্যাঁ মাথায় আসতেছে না এসব কথাবার্তা, তুমি কি কল্পনা করতে পারতেছো কথাগুলো? হ্যাঁ আমি একটা কাহিনী বলতেছি, কাহিনীটা যদি আমার মাথাতে না হয়, আর যদি অন্তর করে কই সিরাজউদ্দৌলা এই কথাটা বলার সাথে সাথে তোদের নিশ্চয়ই অন্তত কিছু থাক না থাক, অন্তত এটাই তো নবাব সিরাজউদ্দৌলা মাথাতে হয়তো একটা তার এই যে টুপি মানে একটা এয়ার পরা ছিল, হয়তো মুকুট ছিল, এরকম মনে করেন না? করেন না? কিলে মনে করেন? কারণ ওইটা তোদের ভিতরে কি একটা মিরর ইমেজ তৈরি করতে পারে, এবং কি সিরাজউদ্দৌলা নিয়ে এখন তোর আমি যাই এটা তো মাথাতে থাকি যাবে, ঠিক আছে? এই কারণে কিছু কথা এটাই পড়ালেখার মানে এগুলো এরকম যে আয় যদি অঙ্ক করি আমার গুণ মাথাতে বাইসতে হইব, আমার মাথাতে এটা একটা ইমেজ সৃষ্টি করতে হইব, কথা বোঝা যাচ্ছে? ইমেজ সৃষ্টি না করলে এগুলো থাকবে না। একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, এটা হলো ক নাম্বারটা, ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কি বলছে, ঘনক, ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল যেটা বলবো সারফেস এরিয়া, এটা কি সারফেস এরিয়া, সারফেস এরিয়া মানে কি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। সারফেস এরিয়া আর কোন হলো ল্যাটেরাল এরিয়া, এটাকে বলে সমগ্র তলের ক্ষেত্রফল, কি বলে ক্ষেত্রফল বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এটা হলো বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল হলে বক্রতল বলেই দিবে, বক্রতল বক্রতল বলে দিবে, এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক ঘনকের যে সারফেস এরিয়া বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ওটা আমরা জানি 6a², কি জানি কেন সেটা, আমরা যে একটা ঘনকের কথা বলতেছি, আমরা যে একটা কিসের কথা বলতেছি, ঘনকের কথা বলতেছি। তো ঘনকের বেসিক্যালি কি রকম হয়, ঘনকের সবগুলো বাহু কি হয় সমান হয় না, ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলোই তো সমান হয়। তল আছে 6টা, প্রত্যেকটা তলে এক একটা গিয়া বর্গক্ষেত্র, প্রত্যেকটা তলে গিয়া একটা বর্গক্ষেত্র, তাহলে 6টা তলে 6টা বর্গ হবে না, মানে কত হবে 6a²। তাহলে কি বলছে, বলছে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 108 বর্গমিটার, কি বলছে 108 বর্গমিটার। তাহলে এটার মান বলছে 108
বর্গমিটার। তাহলে 6 এর স্কয়ার ইজ গুলো কত 108 বাই এর স্কয়ার ইজ গুলো কত 6 এটা গুণ তাহলে 6 এটা ভাগ উপরে কত 108 তাহলে এটা কত হবে 18 18 পর যদি আমরা বর্গমূল করি তাহলে কত হবে 3√2 কত হবে 3√2 সেন্টিমিটার 3√2 কি সেন্টিমিটার চাইছে কি আমার কাছে কর্ণের দৈর্ঘ্য বের করো কি দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য একটা আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হলো √a² + b²। একটা ঘনবস্তুর হলো a² b² + c²। আর ঘনক বলে তো সবগুলোই সমান, সবগুলো স্কয়ার না, সব হবে সেম না। তাহলে √3 কত a² যেটাকে আমরা বলি √3a। তাহলে √3 জায়গায় √3 a জায়গায় কত 3√2 সুতরাং কত হবে 3√6 কত হবে 3√6 সেন্টিমিটার। বুঝা গেছে কথা বোঝা গেছে কিনা? এটাই হলো আমাদের ঘনকের কর্ণের দৈর্ঘ্য আর এটা হলো এই অঙ্কের জন্য কর্ণের দৈর্ঘ্য। পারা যাবে ইনশাআল্লাহ। এটা দ্বারা আমরা কি করলাম সিলেট বোর্ড 2022 সালের মতো আমরা শেষ করলাম। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।